বন্ধুরা নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি চাঞ্চল্যকর সত্য ঘটনা শোনাব যা শুনে আপনার রক্ত টকবক করে উঠবে। একজন দুর্নীতিবাজ পুলিশ ইন্সপেক্টর একজন গরিব বৃদ্ধা মহিলার উপর অত্যাচার আর তাকে থামাতে এগিয়ে এলেন একজন সাধারণ শাড়ি পরা মেয়ে। কিন্তু ইন্সপেক্টর জানতেন না এই মেয়েটি আসলে কে। যখন সত্য প্রকাশ হল তখন সেই অহংকারী ইন্সপেক্টরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তো থাকুন ভিডিওর শেষ পর্যন্ত, কারণ এই ঘটনা আপনাকে শেখাবে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের একটি ছোট্ট জেলায়। ঠিক সকাল 10টা। ডিএম অনামিকা সেন একটি সাধারণ কালো শাড়ি পরে তার স্কুটিতে চড়ে বাজারের উদ্দেশ্যে বের হলেন। স্কুটির উপরে বাতাসে তার শাড়ির আঁচল উড়ছিল। তাকে দেখতে খুবই মায়াবী এবং সুন্দরী লাগছিল, কিন্তু কেউ ভাবতেও পারেনি যে এই সাধারণ চেহারার মেয়েটি আসলে পুরো জেলার সবচেয়ে ক্ষমতাশালী প্রশাসনিক কর্মকর্তা। বাজারে পৌঁছতেই অনামিকার চোখ পড়ল 50 বছর বয়সী এক বৃদ্ধা মহিলার দিকে, যিনি বাজারে বসে একটি ঠেলা গাড়ির উপর ফল বিক্রি করছিলেন। অনামিকা তার স্কুটিটা সাইডে রেখে সেই বৃদ্ধ মহিলার দিকে এগিয়ে গেলেন আর বললেন, আন্টি, আপেল কত করে কিলো দিচ্ছেন? আপেল তাজা হবে তো? আর খেতে মিষ্টি হবে তো? বৃদ্ধা মহিলা মিষ্টি হেসে বললেন, মেয়ে, তুমি একটা খেয়ে দেখে নাও, ভালো হলে তবেই না হয় নিবে। তাদের দুজনার কথা বলার মাঝেই সেখানে এসে উপস্থিত হল সেখানকার থানার ইন্সপেক্টর রাজীব দাস এবং তার সাথে 3 জন হাবিলদার। রাজীব দাস ছিলেন একজন কুখ্যাত দুর্নীতিবাজ অফিসার। তার নামেই বাজারের ব্যবসায়ীরা কাঁপতেন। সে এসেই বৃদ্ধ মহিলার দিকে তেড়ে গিয়ে বলতে শুরু করল, এই বলেই, এখানে ব্যবসা তো ভালোই জমিয়ে তুলেছিস, তো হপ্তাটা কে দেবে শুনি? তোর বাপ? নে, এবার জলদি হপ্তার টাকাটা বের করে দিয়ে দে। এ কথা শুনেই বৃদ্ধ মহিলাটি ভয়ে কাঁপতে শুরু করলেন। তিনি কাঁপা কণ্ঠে বললেন, স্যার, সবেমাত্র দোকানটা খুলেছি, এখনো পর্যন্ত 1 টাকাও বিক্রি করতে পারিনি। তবে আপনাকে টাকা কিভাবে দিব বলুন? আপনি বরং সন্ধ্যায় আসুন, আপনার যা টাকা চাই দিয়ে দেব। এ কথা শুনেই রাজীব দাস রেগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, এই বুড়ি, তোর এত বড় সাহস! হোস, তুই আমার মুখের ওপর তর্ক করিস? আমি কি তোর চাকর নাকি যে বারবার তোর কাছে আসব? এ কথা বলেই সে বৃদ্ধ মহিলাটির গালে সজোরে একটি চড় বসিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা ব্যথায় কাতরাতে লাগলেন। এ দৃশ্য দেখে অনামিকা সেন তৎক্ষণাৎ রাগে বললেন, স্যার, আপনি এই মহিলাকে কেন মারছেন? উনি কি ভুল করেছেন? আপনি কেন একজন বৃদ্ধ মানুষের গায়ে হাত তুললেন? রাজীব দাস অনামিকাকে তোয়াক্কা না করে বুড়িকে আবার মারার জন্য তার লাঠি উঠাল। ঠিক তখনই অনামিকা সেন এগিয়ে গিয়ে তার লাঠি ধরে ফেললেন এবং বৃদ্ধা মহিলাকে তার হাত থেকে ছাড়িয়ে নিলেন। তারপর অনামিকা বৃদ্ধা মহিলাকে কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আন্টি, আপনাকে কেন মারা হচ্ছে? আপনি এই পুলিশকে কিসের টাকা দেন? বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন, বেটি, এই রাজীব দাস আমার কাছে ঠেলা বসানোর জন্য প্রতিদিন টাকা নেয়। আমরা খুব গরিব, যদি ফল না বিক্রি করি তাহলে ঘোলাও জ্বলবে না, ঘরে চুলাও জ্বলবে না। এখনো একটাও ফল বিক্রি হয়নি, তাহলে টাকা দেব কোথা থেকে? এই কথা শুনে অনামিকা সেনের রক্ত টকবক করে উঠল। মনে মনে ভাবলেন, এই রাজীব দাস গরিবদের লুটছে, তাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, পরিশ্রম করে খাওয়া মানুষদের ভয় দেখিয়ে ঘুষ নিচ্ছে। একে যদি এখনই না থামানো হয় তাহলে আরও অনেকের উপর অপরাধ, তাহলে আরও অনেকের উপর অত্যাচার করবে। আমি একজন প্রশাসনিক কর্মকর্তা, এমন অপরাধ আমি সহ্য করতে পারি না। অনামিকা সেন কঠোর স্বরে রাজীব দাসকে বললেন, স্যার, আপনি আন্টির কাছ থেকে কিসের টাকা চাইছেন? এটা তো স্পষ্ট দুর্নীতি। আপনি একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে এমন করতে পারেন? রাজীব দাস রেগে গিয়ে বলল, তোমাকে কে বলেছে এখানে কথা বলতে? বেশি বুদ্ধি দেখিও না, এখান থেকে চলে যা, না হলে এখনই চড় মেরে দেব। মাঝখানে আসিস না, বুঝেছিস? এ কথা বলেই সে আবার বৃদ্ধ মহিলাটির উপর রেগে তেড়ে যেতে লাগল। বৃদ্ধা মহিলা হাত জোড় করে অনুনয় করলেন, আমাকে মাফ করে দিন সাহেব, সন্ধ্যার মধ্যে টাকা দিয়ে দেব, শুধু একটু রোজগার হয়ে যাক। কিন্তু রাজীব দাসের মনে বিন্দু মাত্র দদয়া ছিল না। এ দেখে অনামিকা সেন দৃঢ়ভাবে বললেন, আপনি অপরাধ করছেন। একজন গরিবের কাছ থেকে ঘুষ চাওয়া আর তাকে মারা আপনার দায়িত্ব নয়। পুলিশের কাজ হল নাগরিকদের নিরাপত্তা দেওয়া, ন্যায় বিচার দেওয়া, কিন্তু আপনি উল্টো অন্যায় করছেন। মনে রাখবেন, এর ফল খুব খারাপ হবে।
আপনি আপনার সীমা এবং কর্তব্য দুটোই ভুলে গেছেন। এই কথা শুনে রাজীব দাস ভীষণ রেগে গেল। সে হঠাৎ অনামিকা সেনের গালে এক প্রচণ্ড চড় মারল। চড়টা এত জোরে ছিল যে অনামিকা সেন কয়েক সেকেন্ডের জন্য টলে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। রাজীব দাস চিৎকার করে বলল, তোর জবান অনেক বেশি চলছে, এখান থেকে চলে যা, না হলে তোরে এমন মারব যে হাঁটতেও পারবি না। আমাকে চিনিস না তুই? যদি আরেকবার কথা বলিস, জেলে ঢুকিয়ে দেব। অনামিকা সেন গভীর শ্বাস নিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আপনি বিনা কারণে আমাকে চড় মেরেছেন। এখন আপনার রক্ষা পাওয়া অসম্ভব। আপনার আচরণ প্রমাণ করছে যে এই পোশাক অর্থাৎ পুলিশের ইউনিফর্ম আপনার যোগ্য নয়। এই পোশাক তাদের মানায় যাদের মধ্যে সততা ও দায়িত্ববোধ আছে। খুব শীঘ্রই আপনাকে এই পোশাক ছাড়তে হবে। আর হ্যাঁ, আপনি এখনো জানেন না আমি কে? রাজীব দাস আরও ক্রোধে গিয়ে হাসতে হাসতে বলল, তুই কে রে? তোকে দেখে তো মনে হচ্ছে কোনো আবর্জনার স্তূপে বড় হয়েছিস বা কোনো বাড়িতে কাজ করিস। আমাকে হুমকি দিচ্ছিস? আরও দুটো লাঠি খাবি তো সব উদ্ধত ভাব চলে যাবে। এই কথা বলে সে বৃদ্ধ মহিলাটির দিকে তাকিয়ে গর্জে উঠল, ও বুড়ি, আমি এখন যাচ্ছি, কিন্তু সন্ধ্যায় আবার ফিরব। যদি টাকা না পাই তাহলে তোর ঠেলা ভেঙে ফেলব আর তোকেও ছাড়ব না। আর তুইও বুঝে রাখ, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। এ কথা বলে রাজীব দাস তার মোটরসাইকেলে চড়ে সেখান থেকে চলে গেল। রাজীব দাস চলে যাওয়ার পর অনামিকা সেন বৃদ্ধ মহিলাকে ধরে বসালেন এবং বললেন, আন্টি, বুঝলেন তো, এই রাজীব দাস আপনার উপর ভীষণ অন্যায় করেছে, কিন্তু আর নয়। আমি ওকে তার আসল জায়গা দেখাবই। এবার আমি জেলার এসপিকে জানিয়ে তাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। গরিবদের লুট করা, তাদের অধিকার ছিনিয়ে নেওয়া, এটা এক ভয়ঙ্কর অপরাধ। ওর শাস্তি হবেই। আন্টি, আপনি চিন্তা করবেন না। আজ সন্ধ্যায় যখন সে আবার আসবে, আমি আপনার জায়গায় ঠেলায় বসে থাকব। তখন ওকে আইনের আসল শক্তি দেখাব। বৃদ্ধ মহিলা আতঙ্কিত কণ্ঠে বললেন, বেটি, তুই এই রাজীব দাসের সঙ্গে পারবি না। সে থানার বড় অফিসার। সে যা খুশি করতে পারে। তোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে দেবে। তোর জীবন বিপদে পড়বে। সে তোকে মেরেছে, এটা সব আমার কারণে। তুই দয়া করে এই বিষয়ে আর জড়াস না। আমি কোনোভাবে সামলে নেব। অনামিকা সেন হেসে আপনি আমাকে চিনতে পারছিলেন না। আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি ডিএম অনামিকা সেন। আমার এত ক্ষমতা আছে যে আমি তাকে সাসপেন্ড পর্যন্ত করিয়ে দিতে পারি। কিন্তু এর জন্য আমার প্রমাণ প্রয়োজন। কারণ প্রমাণ ছাড়া আমি কোনো ব্যবস্থা নেওয়া শুরু করতে পারি না। তাই আপনার সাহায্য চাই। আজ সন্ধ্যায় আমি আপনার ঠেলায় বসে ফল বিক্রি করব। তারপর দেখাবো এই রাজীব দাস কতটা বিপদে পড়ে যায়। আপনি চিন্তা করবেন না, আমি সন্ধ্যায় আপনার কাছে পৌঁছে যাব। বৃদ্ধা মহিলা গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে মেয়ে, সন্ধ্যায় অবশ্যই এসো। এখন তোমার জন্য আমি ভয় পাই না, কারণ তুমি আমার মেয়ের মতো হয়ে পাশে দাঁড়িয়েছ। এখন তুমি ঘরে ফিরে যাও। অনামিকা সেন বাড়ি ফিরে এলেন। বাড়িতে বসে তিনি ভাবলেন, রাজীব দাসকে সাসপেন্ড করাতে কেবল সাক্ষী জবানবন্দি নয়, প্রমাণও থাকা দরকার। তাই তিনি একটা ছোট্ট গোপন সিসিটিভি ক্যামেরা নিয়ে আসলেন এবং সেটি নিজের গলায় পরানো লকেটের মধ্যে লাগিয়ে দিলেন। লকেট দেখে কেউ ভাবতেই পারবে না যে তার মধ্যে ক্যামেরা লুকানো আছে। এই ক্যামেরা রেকর্ড করবে রাজীব দাসের প্রতিটি অপরাধ। আর এটাই হবে তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। সন্ধ্যায় অনামিকা সেন বৃদ্ধা মহিলার বদলে ঠেলার সামনে বসে পড়লেন। তিনি একটি সাধারণ শাড়ি পরে রইলেন, যাতে রাজীব দাস তাকে চিনতে না পারে। ঠিক তখনই রাজীব দাস তার মোটরসাইকেলে এসে নেমে পড়লেন। নেমেই রাগে তিনি বলল, এই মেয়ে, তুই এখানে কি করছিস? ওই বুড়ি কোথায়? আমাকে তার সঙ্গে কথা বলতেই হবে। এক্ষুনি চলে যায় এখান থেকে। অনামিকা সেন শান্ত কণ্ঠে বললেন, ওই বৃদ্ধা মহিলা কোন কাজে বাইরে গেছেন? তিনি আমাকে বলেছিলেন আমি ঠেলা সামলাব। বলুন, কি কথা বলবেন?
রাজীব দাস বলল, আচ্ছা তো, তার বদলে এখন তুই ঠেলা সামলাচ্ছিস। ঠিক আছে, দ্রুত ঠেলা বসানোর হপ্তা দে, 500 টাকা দিতে হবে। আমার আরও কাজ আছে। অনামিকা সেন গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, কোন হপ্তার কথা বলছেন আপনি? কিসের জন্য টাকা চাইছেন? আপনি পুলিশ হয়ে নাগরিকদের লুটছেন? আপনার কাজ হল তাদের সহায়তা করা, তাদের অধিকার কেড়ে নেওয়া নয়। আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল। সৎ ব্যবহার করুন এবং সততার সাথে আপনার দায়িত্ব পালন করুন, নইলে পরিণতি আপনাকেই ভোগ করতে হবে। রাজীব দাস আরও রেগে গেল। সে গর্জে বলল, ও মেয়ে, তোর জীবনটা যাবে। আমি হপ্তা নেব এবং তুই আমাকে দেবি। দ্রুত টাকা বের কর, না হলে এক্ষুনি তোকে থানায় আটকে দেব। বেশি বুদ্ধি দেখিও না, না হলে তোর এমন করব যে তুই কল্পনাও করতে পারবি না। অনামিকা সেন রেগে কাঁপতে কাঁপতে উঠলেন। তিনি বললেন, রাজীব দাস সাহেব, আমি আপনাকে এখনও স্যার বলে সম্মান জানাই, কিন্তু আপনি বুঝছেন না, গরিবদের লুট করাটা একটি অপরাধ এবং এর ফল আপনাকেই ভোগ করতে হবে। এই রাস্তাটা আপনার বাবার নয়। এখানে প্রত্যেকটি নাগরিকের কাজ করার অধিকার আছে। অযথা কারোর কাছ থেকে টাকা নিয়ে লাভ নেই, না হলে যা হবে তার দায় আপনি নিজেই হবেন। এই কথা শুনে রাজীব দাস ক্ষুব্ধ হয়ে উঠল। সে অনামিকা সেনের গালের উপর একটি জোরালো চড় মেরে বলল, চল, ওটাও দেখিয়ে দেব। এরপর সে অনামিকা সেনের হাত ধরে জোরে টেনে থানার দিকে নিয়ে যেতে লাগল। চারদিকের মানুষ অবাক হয়ে দেখছিল, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পেল না। অনামিকা সেন অন্তরাত্মায় হেসে ভাবলেন, এবার তাকে সাসপেন্ড করানো সহজ হবে। তার প্রতিটি অপরাধের প্রমাণ আমার ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে। যত নিচে সে পড়ছে ততই শক্ত প্রমাণ আমার হাতে আসছে। এখন দেখি এই অহংকারী ইন্সপেক্টরের কি হয়। রাজীব দাস তাকে ছাড়ল না এবং সরাসরি থানায় নিয়ে গিয়ে লক আপে ঢুকিয়ে দিল। দরজা বন্ধ করে সে গর্জে উঠল, এবার তোর বাঁচার কোনো উপায় নেই। তুই এখানেই সারা জীবন পচে মরবি। তখন বুঝবি আমার সঙ্গে ঝামেলা করার ফল, মার সঙ্গে ঝামেলা করার ফল কি হয়, বুঝলি? তারপর সে শান্তভাবে নিজের চেয়ারে বসে চা খেতে গেল। মনে হচ্ছিল যেন সে কোনো বড় কৃতিত্ব করেছে। তার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। এই সময় থানার এক হাবিলদার ধীরে ধীরে তার কাছে এসে নীরব কণ্ঠে বলল, স্যার, আপনি একটি বড় ভুল করেছেন। আপনি একটি সাধারণ মহিলাকে ধরে এনে জেলে ঢুকিয়েছেন। কিন্তু রাজীব দাস রেগে বলল, কিন্তু কি? তুই কি বলতে চাস? হাবিলদার কাঁপা গলায় বলল, স্যার, তিনি কোনো সাধারণ নারী নন। তিনি আমাদের ডিএম অনামিকা সেন, ম্যাডাম অনামিকা সেন। এক কথা শোনার সঙ্গে সঙ্গেই রাজীব দাসের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার মুখের রং উড়ে গেল, হাত কাঁপতে লাগল, চোখ ছানা বড়া হয়ে গেল। ভয়ে কাঁপা গলায় সে বলল, তুমি কি বলছ? সত্যি বলছ? উনি আমাদের জেলার ডিএম অফিসার? কিন্তু আমি তো জানতামই না। হে ভগবান, আমি তো উনার সঙ্গে এত অসভ্যতা করে ফেলেছি। আমি তো উনাকে চড় পর্যন্ত মেরেছি। এখন আমি কি করব? ভয়ে তার গলা শুকিয়ে গেল, ঘাম ঝরতে লাগল কপাল থেকে। সঙ্গে সঙ্গে সে আদেশ দিল, তাড়াতাড়ি গিয়ে লক আপ খোলো, ম্যাডামকে বাইরে আনো, দ্রুত। এক সিপাহী দৌড়ে গিয়ে লক আপের চাবি ঘোরাল। দরজা খুলতেই অনামিকা সেন বাইরে এলেন। তার মুখে রাগের ছাপ স্পষ্ট, চোখে যেন আগুন জ্বলছে। রাজীব দাস ঘেমে একাকার হয়ে গেল। সে প্রায় পা ছুঁয়ে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, খুব বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না আপনি আমাদের জেলার ডিএম অফিসার। আমি ভেবেছিলাম আপনি কোন সাধারণ মহিলা, তাই রাগের মাথায় যা করেছি। হাত জোর করে ক্ষমা চাইছি ম্যাডাম, আর এমন হবে না। আমায় মাফ করে দিন, আমি সত্যিই অনুতপ্ত। প্লিজ ম্যাডাম, আমার চাকরিটা যেতে দেবেন না। কিন্তু অনামিকা সেনের চোখে একটুও কোমলতা এলো না। তিনি ঠান্ডা কিন্তু কঠোর কণ্ঠে বললেন, রাজীব দাস, আপনি যা করেছেন তা ক্ষমার যোগ্য নয়। আপনি এক বৃদ্ধা মহিলার অধিকার ছিনিয়ে নিয়েছেন, তাকে পিটিয়েছেন, ঘুষ চেয়েছেন, আর তারপর জেলার ডিএম অফিসারকে চড় মেরেছেন। কিন্তু আপনি জানেন, আপনার সবচেয়ে বড় ভুল হল আপনি ভেবেছিলেন আমি যদি ডিএম না হতাম তাহলে আপনার কোন শাস্তি হতো না। আপনি ভুলে গেছেন যে আইন সবার জন্য সমান। আপনি এই ইউনিফর্মের মর্যাদা কলঙ্কিত করেছেন। এখন আপনাকে আপনার শাস্তি ভোগ করতে হবে।
আর হ্যাঁ, আপনার বাঁচার কোন সুযোগ নেই, কারণ আপনার বিরুদ্ধে আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। একথা বলে অনামিকা সেন ক্রোধে ফুঁসতে ফুঁসতে থানার বাইরে চলে গেলেন। তিনি সোজা জেলা সদর কার্যালয়ে এসপিপি অফিসে গেলেন এবং এসপি অরুণ রায়কে পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং দেখালেন। সঙ্গে বৃদ্ধা মহিলাকে সাক্ষী হিসেবে উপস্থিত করালেন। সব প্রমাণ দেখে জেলার এসপি অরুণ রায়ের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি রাগে বললেন, রাজীব দাস সত্যি ভয়ঙ্কর অপরাধ করেছে। পুলিশের কাজ হল জনগণের সুরক্ষা দেওয়া, না যে তাদের লুট করা আর পেটানো। গরিবদের কাছ থেকে জোর করে হপ্তা তোলা, তাদের ঠেলা ভাঙার হুমকি দেওয়া এবং নাগরিকদের ওপর অন্যায় করা, এইসব কোন অবস্থাতেই সহ্য করা হবে না। এখন তার ইউনিফর্ম খুলতেই হবে। তিনি কঠোর সুরে আদেশ দিলেন, ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন। আগামীকাল সকালেই প্রেস মিটিং ডাকা হবে এবং তাকে আদালতে সুপূর্দ করা হবে। পুরো জেলার সামনে এই রাজীব দাসকে সাসপেন্ড করা হবে। সবাইকে আইনের আয়না দেখানো হবে। পরদিন সকাল, জেলা সদর দপ্তর আদালতের বাইরে সাংবাদিকদের ভিড়। চারদিকে পুলিশ অফিসার, নেতা ও সাধারণ নাগরিকদের ভিড়। সবার চোখ মঞ্চের দিকে, যেখানে জেলার এসপি অরুণ রায় ও অনামিকা সেন উপস্থিত। আদালতের ভিতরে ভিড়ের মধ্যে ফিসফিসানি চলছে। একজন বলল, আজ রাজীব দাসের কি হবে? আরেকজন বলল, শোনা গেছে সে এক বৃদ্ধা মহিলার কাছ থেকে হপ্তা চেয়েছিল এবং ডিএম ম্যাডামের ওপরও হাত তুলেছিল। তৃতীয় একজন বলল, যদি এটা সত্যি হয় তাহলে এমন অফিসারকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা উচিত। এমন লোক পুলিশের ইউনিফর্ম পরার যোগ্য নয়। ঠিক তখনই দরজা দিয়ে পুলিশরা রাজীব দাসকে নিয়ে এলো। গতদিনের মতো তার মুখে অহংকার নেই, বরং ভয় আর লজ্জা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যামেরার ফ্ল্যাশ তার মুখে ঝলসে পড়তে লাগল। এরপর জাজ সাহেব বললেন, আদালতের কার্যক্রম শুরু করা হোক। জেলার এসপি অরুণ রায় কঠোর সুরে তার বক্তব্য শুরু করলেন, মাই লর্ড, আজ আমরা এখানে এক দৃষ্টান্ত স্থাপন করতে এসেছি। আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে সাধারণ নাগরিক হোক বা ইউনিফর্ম পরা অফিসার। আইন সবার জন্য সমান। রাজীব দাস বাজারে এক বৃদ্ধা মহিলার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং তাকে সহ ডিএম অনামিকা সেনের গায়েও হাত তুলেছিল। এ ব্যাপারে এখন অনামিকা সেন বিস্তারিত আপনাদের জানাবেন। এরপর অনামিকা সেন দাঁড়িয়ে পুরো ঘটনাটি আদালতে সবার সামনে তুলে ধরলেন। তিনি বললেন, মাই লর্ড, আমি এখন আপনাদের দেখাব কিভাবে রাজীব দাস এক বৃদ্ধা মহিলার কাছ থেকে হপ্তা দাবি করেছিল, তাকে নির্মমভাবে পিটিয়েছিল, আর তাকে থামাতে গেলে আমাকেও চড় মেরে জেলে পুরেছিল। তারপর তিনি নিজের লকেট ক্যামেরায় তোলা ভিডিও সবার সামনে বড় পর্দায় চালিয়ে দিলেন। ভিডিওতে দেখা গেল রাজীব দাস কিভাবে বৃদ্ধা মহিলার কাছে হপ্তা চাইছে, তাকে চড় মারছে, অনামিকা সেনকে অপমান করছে, আবার চড় মারছে এবং জোর করে থানায় নিয়ে যাচ্ছে। ভিডিও দেখে পুরো হল নীরব হয়ে গেল। মিডিয়া সঙ্গে সঙ্গে খবর ছড়াতে লাগল। ইন্সপেক্টরের নিষ্ঠুরতা ধরা পড়ল ক্যামেরায়। গরিবের উপর অত্যাচার করা অফিসার আজ উন্মোচিত। ডিএম ম্যাডামকে চড় মারার দুঃসাহস দেখালো দুর্নীতিবাজ ইন্সপেক্টর। জাজ সাহেব রাজীব দাসের দিকে তাকিয়ে রাগে বললেন, রাজীব দাস, তোমার দায়িত্ব ছিল নাগরিকদের সুরক্ষা করা, কিন্তু তুমি তোমার নিজের ক্ষমতার অপব্যবহার করেছ, গরিবদের নির্যাতন করেছ, ঘুষ চেয়েছ এবং নিজের ইউনিফর্মের মর্যাদা কলঙ্কিত করেছ। তোমার এই অপরাধ কোন অবস্থাতেই ক্ষমার যোগ্য নয়। তাই এখনই তোমাকে সাসপেন্ড করা হচ্ছে এবং তাকে পুলিশের হেফাজতে পাঠানো হচ্ছে। তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণা হতেই পুরো হল করতালিতে গর্জে উঠল। ন্যায় বিচার হয়েছে, আইন জিতেছে, দুর্নীতিবাজ ইন্সপেক্টরের শাস্তি হয়েছে। বৃদ্ধা মহিলার চোখে আনন্দের জল চলে এলো। তিনি হাত জোড় করে ভগবানকে ধন্যবাদ দিলেন। বৃদ্ধা মহিলা অনামিকা সেনকে আদালতের বাইরে নিয়ে এলেন। বাইরে হাজার হাজার উৎসুক জনতা ইন্সপেক্টরের বিচার দেখতে উপস্থিত ছিল। রাজীব দাসের এমন বিচার নিউজ মিডিয়াগুলো সরাসরি প্রচার করছিল। এরপর বাইরে এসে বৃদ্ধা মহিলা অনামিকা সেনের হাত ধরে হাত জোড় করে বললেন, ধন্যবাদ বেটি, আজ তুমি আমাদের মত গরিবদের সম্মান বাঁচিয়ে দিয়েছ। ভগবান তোমাকে সুখে রাখুন। অনামিকা সেন হেসে বললেন, ধন্যবাদ আমাকে নয়, এই দেশের আইনকে।
কারণ আইনই আসল শক্তি, আর তার ঊর্ধ্বে কেউ নয়। এরপর রাজীব দাসকে আদালতের বাইরে আনা হল। রাজীব দাস চুপচাপ দাঁড়িয়েছিল, মাথা নিচু, চোখে অনুশোচনা ও ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করতে লাগল, আপনি কেন গরিবদের কাছ থেকে হপ্তা চাইতেন? আপনি কি জানতেন উনি ডিএম অফিসার? আপনার কি বলার আছে? কিন্তু রাজীব দাস কোন উত্তর দিলেন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তারপর থেকে সেই বাজারে সবাই সুখে শান্তিতে ব্যবসা পরিচালনা করতে লাগল। আর কোন পুলিশ তাদের কাছে হপ্তা চাইতে যায় না? অনামিকা সেন মাঝে মাঝেই সেই বাজার পরিদর্শনে যান এবং বাজারের সকল ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলে তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেন। আর সেই বৃদ্ধা মহিলাও এখন হাসি খুশি মুখ নিয়ে তার ফলের ব্যবসা পরিচালনা করছেন। তিনি এখন নিরাপদে, সম্মানের সাথে তার জীবিকা চালাতে পারছেন। এই ঘটনা পুরো জেলায় একটি বার্তা পাঠিয়ে দিল, আইন সবার জন্য সমান, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলে জয় অবশ্যই হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে সততা এবং সাহসের সাথে দাঁড়ালে অন্যায়ের বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব। আর আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যত বড় ক্ষমতাশালীই হোক না কেন। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল। এই ধরনের আরও সত্য ঘটনা শুনতে চান কিনা তাও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিও মিস না হয়। আজকের মত এখানেই বিদায়। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।